নমস্কার বন্ধুরা, আমি দুটো কথা বলতে চাই। ব্যাপারটা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায় যে অন্নপূর্ণা ভাণ্ডারটি চালু হয়েছিল, সেটার টাকা ১ তারিখে সবারই অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে, যখন শুভেন্দু অধিকারী বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা যারা যারা পান তারা সবাই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা যারা পেত, ঠিক আছে, তারা পাবে, কিন্তু যেগুলো ভুয়ো ছিল সেগুলো বাতিল গেছে, ঠিক আছে, কিন্তু যেগুলো জেনুইন সেগুলোর ফর্ম রিজেক্ট হয়েছে। কী জন্য রিজেক্ট হয়েছে কোনো কিচ্ছু কারণ দেয়নি, কিচ্ছু বলেনি, শুধু শুধু রিজেক্ট করে দিয়েছে। আমি দেখেছি যে কেউ কেউ বলছে জায়গা জমি দিলে রিজেক্ট হয়ে গেছে, পিনকোড দিলে ভুল করলে রিজেক্ট দিয়ে গেছে। অথচ হার্ড কপিতে আমি দেখলাম যে পিনকোড, জমি সব কিছু ঠিকঠাক দেওয়ার সত্ত্বেও, বা কারো কারো তো জমিও নেই, এমন ব্যক্তি আছে, তাদেরও ফর্ম রিজেক্ট হয়ে গেছে। কী কারণে রিজেক্ট হয়ে গেছে কোনো রিজন নেই। অথচ যারা চাকরি করে তাদের আবার অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকে গেছে, যাদের আবার 4 চাকা বাড়ি আছে, গাড়ি আছে, আবার বাড়ি আছে পাকা, তাদেরও টাকা ঢুকে গেছে। মানে এটা কি, আমি কিছুই বুঝতে পারছি না। যে অন্নপূর্ণ টাকা যদি দিতে চায় সরকার, তাহলে সবাইকে দিক। এইভাবে একজনকে দিচ্ছে আর একজনকে দিচ্ছে না, ফর্ম রিজেক্ট করে দিয়েছে কোনো কারণ না দেখিয়ে। কেন রিজেক্ট করছে? তার তো কারণটা তো দিবে যে আপনি এই জায়গাটায় ভুল করেছেন ফর্ম ফিল আপে, সেটার জন্য আপনি সংশোধন করুন, তাহলে আপনার টাকাটা ঢুকবে। কোনো কিচ্ছু কারণ নেই, রিজেক্ট। অথচ যাদের সব কিছু ফ্যাসিলিটি আছে তারা টাকাটা পেয়ে গেছে। এটা কেমন কি? তো আমি আমি চাইবো যে সরকার যদি আমার এই ভিডিওটা দেখে থাকে বা শুনে থাকে, তাহলে অবশ্যই আপনি এই বিষয়ে একটা দৃষ্টান্ত দিন বা একটা আপডেট দিন, যাতে মানুষ একটু হলেও সন্তুষ্ট হয়। আপনি হয়তো আপনার ওখানে আছেন, বুঝতে পারছেন না, কিন্তু লোকালে যখন ব্লকে আসবেন বা মিউনিসিপ্যালিটি আসবেন, তখন বুঝতে পারবেন যে ব্যাপারটা কতটা বড় হয়ে গেছে। ভিড়, লোকের লোকে ভিড়, মানে অজস্র ভিড়। আমি গিয়েছিলাম ব্লকে সেই দিন, ভিড় দেখে মাথা খারাপ। লাইনের উপর লাইন, কিছুই না। বিডিও অফিস থেকে শুধু একটা ফর্ম দিচ্ছে, কেন ঢোকেনি, ইয়েস নো টিক করে জমা দিতে হচ্ছে কাগজে। আর মানুষরা সেই দলে দলে এসে লাইন দিয়ে জমা করে যাচ্ছে, আধার কার্ড ভোটার কার্ড সহকারে। এটা তো কোনো নিয়ম বা কিচ্ছু, কোনো কোথাও কিছু লেখা নেই। মানুষ শুধু শুধু এসে যাচ্ছে, হয়রানি হচ্ছে এই রোদে গরমে। তো আমি চাইবো এই ভিডিওটা সবার কাছে শেয়ার করুক, আর সরকার এই বিষয়ে পদক্ষেপ নিক তাড়াতাড়ি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার সাথে আপনারা লাইক কমেন্ট করুন এবং ভিডিওটা সবার কাছে পৌঁছে দিন, এবং আমার সাথে যদি আপনারাও একমত হন তা